নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কোল ইন্ডিয়াতে নিয়োগ 2025 অনেক বছর পর আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে কোল ইন্ডিয়ার তরফ থেকে। NLCIL এর তরফ থেকে এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন তোমাদের 31,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জুন 2025। আবেদন করতে হবে অনলাইন মোডে। কিভাবে আবেদন করবে, তার কি কি প্রসিডিওর তোমাদের থাকছে এবং তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, প্রত্যেকটি বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের দুটো স্কেলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। একটা হচ্ছে S1 গ্রেড স্কেলে নিয়োগ করা হচ্ছে, আর একটা হচ্ছে SG1 গ্রেড স্কেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ 31,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আর যারা SG1 গ্রেডের জন্য অ্যাপ্লাই করবে বা সেই পোস্টে যারা চাকরি পাবে, তাদের ক্ষেত্রে 26,000 টাকা থেকে 1,10,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো অফিসিয়ালিভাবে কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, যারা যারা ওবিসি ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো, তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যেরকম রুলস আছে সেই রুলস অনুযায়ী। এবং তোমরা যারা যারা SC ST ক্যান্ডিডেট আছো, তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আর কি কি বলা হচ্ছে। দেখো, এখানে এজ লিমিটের ব্যাপারটাও ক্লিয়ার করা আছে। 1/4/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা S1 গ্রেডের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে ইউআরের জন্য বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ইউআর EWS এর ক্ষেত্রে। এবং যারা SG1 গ্রেডের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যদি SC ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে 18 থেকে 35 বছর। তুমি যদি OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। ঠিক আছে, যারা যারা আবেদন করতে চাও, তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এখানে প্রত্যেকটি রিল্যাক্সেশন কিন্তু আছে এবং রিজার্ভেশনস রুলস যেরকম আছে সেরকম কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখো, যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না, এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কেমন থাকবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের 100 মার্কসের একটি রিটিন এক্সাম হবে, যেখানে তোমাদের 30 কোশ্চেন্স থাকবে জেনারেল অ্যাপটিটিউডের ওপর। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থাকবে। তারপরে পার্ট 2 থাকছে 70 কোশ্চেন্স থাকবে, যেখানে তোমাদের নলেজ 100 অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে 70 নম্বরের যে প্রশ্নটা, সেটা কিন্তু তোমাদের নলেজ চেক করা হবে, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্ট রিগার্ডিং তোমাদের কোশ্চেন থাকবে। আর যে 30 কোশ্চেন্স যেটা থাকছে, সেটা হচ্ছে তোমাদের একদম জিকে, তারপরে জিআই, ম্যাথ, এগুলোর বেসে তোমাদের থাকবে। 120 মিনিট তোমরা সময় পাবে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সম্পূর্ণ কেমন কেমন নাম্বার পেলে তোমরা পাস করতে পারবে, সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। মেডিকেলিভাবে ফিট কিন্তু হওয়াটা খুব দরকার। এবং দেখতেই পাচ্ছ, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হলেও তুমি আবেদন করতে পারবে, তুমি ত্রিপুরা থেকে হলেও আবেদন করতে পারবে, তুমি আসাম থেকে হলেও তুমি আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, বড় একটা অপরচুনিটি, অবশ্যই সেটাকে কাজে লাগাতে পারো। এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এবং আবেদন করার প্রসেসের জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। সেখানে একটি মোবাইল নাম্বার এবং তোমাদের অ্যাক্টিভ একটি মেল আইডির মাধ্যমে তোমাদের রেজিস্টার করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। উইদাউট ডকুমেন্ট বা কোনো রকম যদি তুমি ভুল ভ্রান্তি করো, পরবর্তী যে কোনো স্টেজে গিয়ে সেটা কিন্তু তোমাদের রিজেকশন হয়ে যেতে পারে। এবং তোমাদের আবেদন করতে গেলে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। তুমি যদি একাধিক পোস্টের জন্য আবেদন করো, তুমি করতে পারবে, কিন্তু তোমাকে সেপারেটভাবে আবেদন মূল্য জমা করতে হবে। তো এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। দেখো, তোমাদের জুনিয়র ওভারম্যান ট্রেনিতে নিয়োগ করা হচ্ছে, আর মাইনিং সার্জারে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের দেখো, ডিপ্লোমা ইন মাইনিং
তারপরে হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে যদি তোমার ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবে। যাদের ডিপ্লোমা বা ডিগ্রি করা আছে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। ডিজিএমএস এর ইস্যু করার তোমাদের সার্টিফিকেটও থাকতে হবে। এখানে দেখো তোমাদের প্রজেক্ট স্টেট কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, বাট এখানে অল ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ কোল মাইনে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে নবরত্নের মধ্যে কিন্তু এটা পড়ছে। খুবই রেপুটেড একটা জায়গায় তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, আবেদন মূল্য কত টাকা লাগছে? তুমি যদি ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তোমার এখানে 300 টাকা আবেদন মূল্য লাগবে, আর 295 টাকা হচ্ছে প্রসেসিং ফিজ লাগছে, 595 টাকা লাগছে। এসসি এসটি ক্যাটাগরি থেকে হলে তুমি জুনিয়র ওভারম্যান পোস্টের ক্ষেত্রেই বলা হচ্ছে, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, শুধু 295 টাকা লাগবে। এখানে তুমি যদি মাইনিং সার্জারির জন্য আবেদন করো সেখানে হচ্ছে ইউআর ইডাব্লিউএস ওবিসিদের জন্য 250 টাকা, 236 টাকা হচ্ছে প্রসেসিং ফিজ, 486 টাকা লাগছে। এসসি এসটিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, শুধু 236 টাকা লাগছে, প্রসেসিং ফিজ লাগছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, এবং কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের এখানে নিড আছে সেগুলো দেখে নাও। এখানে প্রথমত তোমাদের ডেট অফ বার্থের প্রুফ তোমাদের লাগছে, অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তারপরে মাধ্যমিকের মার্কশিট লাগছে, উচ্চ মাধ্যমিকের তোমার মার্কশিট সার্টিফিকেট এগুলো লাগছে, ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট লাগছে, আধার কার্ড প্যান কার্ড লাগছে, তোমার প্রফেশনাল সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো যদি থাকে সেগুলো তোমাদের লাগছে, ভ্যালিড ফার্স্ট এড সার্টিফিকেট, তারপরে কম্পিটেন্সি, তো এইসব বিভিন্ন তোমাদের যোগ্যতার যেগুলো তোমাদের, তারপরে কমিউনিটি সার্টিফিকেট, এসসি এসটি ইডাব্লিউএস যদি ওবিসি থেকে বিলং করো সেই সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে তার যে রিগার্ডিং কোনো সার্টিফিকেট থাকলে সেটাও তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবে। এবং দেখো তোমাদের এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 15/5/2025, এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এই ডেটটা এক্সটেন্ড হয়েছে 15ই জুন, এই 5ই জুন হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি, একদম অফিসিয়ালিভাবে দেখাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, দেখো তোমাদের 14/5/2025 যে ডেটটা ছিল সেই ডেটটাকে এক্সটেন্ড করে করা হয়েছে 5ই জুন 2025 পর্যন্ত করা হয়েছে। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবে, ওকেটা গিয়ে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পরে তোমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, যে মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করা, তোমার নাম সঠিকভাবে কিন্তু এখানে এন্টার করা, সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে, এবং ফটোগ্রাফ সিগনেচার এগুলো স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। তারপরে তোমাকে নিউ ইউজার রেজিস্টার হিয়ার এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে তোমাকে মাধ্যমিকের মার্কশিটে তোমার যার নাম আছে সেই নামটা কিন্তু এখানে টাইপ করতে হবে, মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যান্সার দিস, অর্থাৎ এরকম একটা প্লাস মাইনাস টাইপের তোমাদের এরকম একটা থাকবে, সেরকম তোমাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে ক্যালকুলেশন করে। তারপরে তোমাকে রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ 5ই জুন হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। তো এই হচ্ছে মেন ব্যাপার, এবং তোমাদের কিছু গাইডলাইন এখানে ফলো করতে হবে ফটো সিগনেচার ডকুমেন্টসের ক্ষেত্রে। তোমরা চাইলে সেটা একবার ভালো করে একবার চেক আউট করে নিতে পারো, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যেই কিন্তু উল্লেখ করা আছে। এর যে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। যারা যারা আবেদন করতে আগ্রহী তারা কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করার প্রবণতা রাখি। যদি তোমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।